হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালোই আছি। আজ সারাদিন আমি কি করলাম এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকেন। আজ মনটা আমার খুব একটা ভালো নেই, তারপরেও ভয়েস দিতেছি কারণ ভিডিও তো ছাড়তেই হবে। তো ভিডিওটা কিন্তু আজকের করা না, কয়েকদিন আগের করা। সকালবেলা উঠা কাম কাজ সব শেষ কইরা রান্ধন বাড়নে বসমু। তো মনে পড়লো নি জমি বাড়ির থেকে কয়টা মূলা শাক তুলে আনি ভাজি করি। টাটকা শাক ভাজি করলে পরে খাইতে মজা হবে। এর জন্য যেই কথা হেই কাম, শাক তুলবার লাগি সকলে মিলে চলে গেলাম জমি বাড়ি। সকলে বলতে আমার দুইটা ননদ সহ গেছিলাম, সাথে অবশ্য ভাগ্নিরাও ছিল। এই যে দেখেন কত সুন্দর শাক, আপা শাক, মূলা শাক, পালং শাক, অনেক রকমের শাক এখানে। এই যে এটা হচ্ছে আমার ননদ, সেও এখানে শাক তুলবে। এই যে দেখেন কত সুন্দর সবুজ প্রকৃতি। আপুটা দেখেন শাক তুলতে পারে না, সে গুড়াশা উপড়ে ফেলছে। এটা নিয়ে আবার পরে ভয়ও পাইছে। আসলে নিজের হাতে লাগানো শাকসবজি বলেন, যে কোনো জিনিসই বলেন, সেটা খাইতে কিন্তু আসলে খুবই ভালো লাগে। নিজের ভেতরে কিরকম একটা শান্তি শান্তি লাগে। আসলে ঠিকভাবে বুঝবার পারছি না, কার এখন কেমন জানি না, কিন্তু আমার এই বড় ভিডিওর বেলায় ভয়েস দিতে গেলি ফোন নিয়ে বসে থাকি। আসলে কি কমু, কোনো কথাই পাই না খুঁজে। 3 মিনিট যে কথা কমু, হায় আল্লাহ কত সময় যে আমার চলে যায়। দেখতে দেখতে আমাদের এই যে প্রায় শাক তোলা শেষ, মেলাটি শাক তুলছি। এগুলাই আমাদের সবার আজ হয়ে যাবে। এখন আমরা সবাই মিলে বাড়িতে যাব। এই যে দেখেন আমার দুই ননদের মাঝখানে আমি দাঁড়ায় রইছি, মেলাটি শাক তুলে নিছি। এখন এগুলা আমরা বাড়িতে নিয়ে যা রান্না করব। বাড়িতে এসে এই যে শাকগুলো আমি বটি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই যে এখন আমার সব শাক কেটে নেওয়া শেষ, এখন আমি এগুলারে ধুয়ে রান্না করব। এইদিকে বিকালবেলা আবার ভাবলাম যে আজ আদাগুলো উঠাবো। তো আমার আগের ভিডিওতে আমি দেখাইছিলাম আমি কিভাবে আদা লাগাইছি, আদার পরিচর্যা করছি, সময় মতো ঔষধ দিছিলাম। তো যারা আমার ভিডিও দেখছিলেন তারা অবশ্যই জানেন যতটা আশা নিয়ে লাগাইছিলাম আর কি। আসলে মাশাআল্লাহ যা হয়েছে, বাট আদার এখন দাম না থাকাতে পুরাই লস। এক পাশ থেকে পুরা আদাগুলো আমি তুলতেছি। এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ এই বস্তার আদাটা। সবগুলাই যদি এরম হইতো তাহলে আরো অনেক ভালো হইতো, ভালো একটা ফল পাইতাম। আসলে সবকিছুর মূলে রয়েছে রিজিক। আমার রিজিকে যতটুকুই আছে আমি ততটুকুই পাবো, এর বেশি পাবো না। এই যে দেখেন আমার অর্ধেক আদা তোলা প্রায় শেষ। যে আশা নিয়ে আদাটা লাগাইছিলাম সেইটা পূরণ হচ্ছে না, এই জন্য মনটা একটু খারাপ, কিন্তু অতটাও না। আল্লাহ আমার রিজিকে যতটুকু রেখেছে আমি ততটুকুই পাইছি। তো সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আমার সবগুলো আদা, আমি 3টা বস্তার মধ্যেও যে ভরায় রাখছি দেখেন। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদের অনেক ধৈর্য আছে বলতে হবে, কারণ আমার নিজের লোকেরাই আমার ভিডিও দেখে না। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।